কিছুদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা ভাইছেননি, হাইলাকান্দির সালিমুল্লাহ লাগে দেখলেন? হায় হায় হায়, কতটুক মানে কত ফোন আইছে, আপনি গেলা কিনা? কিছুদিন আগে আইস থাকি বেশ না 20-25 দিন আগের কথা হইয়া বহুত ফোন আইছে, প্লাস কমেন্টও আইছে, বাদও আইছে, বালাও আইছে, বালাও আইছে, বাদও আইছে। এই ইতাকারে বন্ড সন্ড কিতা মুশরিক টুশরিক কতটুক পর্যন্ত আই গেছি। আমি আগারে মুশরিক হয়ে গেছি কি বুঝাই? আমি বেটা ভদ্রলোকের বাড়ির দ্বারা গেছি, আলতাবাড়ির বাড়ি দিন মিলাশ্বরী বড় হতাশ, বহুত আগে ডেট দিছি, ডেট দিয়ে গেছি, কেউ পাইছি বেজান মানুষ পাইছি, 40 জন মানুষ বেটার বাড়ি দাওয়াত আল্লাহ দেখি আস্তা আমরা রো কবিরাজ বেটা, তাই সালিমুল্লাহ এবারে পরিচিত কবির বেটা বাড়ি, তাই দাওয়াত দিলে কইলা হুজুর আমার বাড়ি ও লাগা বাড়ি, এক কাপ চা দাও। বেটা কবিরাজি করক্কা, তন্ত্র মন্ত্র করক্কা হড্ডা, কিন্তু আমি তো কান ইটা ব্যবহারে তো দোকানে তো যাইয়ার না, কিচ্ছু যাইয়ার না, আমরা এমনি সোশ্যাল মিডিয়ার দেখি। বেটা বেরিয়া দর্শন বাড়ির সামনে যাইতে সময় সামনে আগ্রহ দিয়েছেন চা খাওয়ানি, চা খাওয়াত বইছি, চাটা খাইছি, মেহমানদারি যতটুকু করবার করছেন, চা এক কাপ খাইছি, ভান খাইছি। খাওয়ার পরে অন্য একজন আসলা ক্যামেরাম্যান, মনে হয় তান চ্যানেল হোক বা অন্য হোক, ওইটা হুজুরের স্মৃতি হিসাবে একটু ভিডিও রাখি, লাগাও। আমি এটা নেটো ছাড়িয়ে না, এটা বালা খাম না, আমি ওলা খুঁজে নেটো ছাড়াছাড়ি করেন না জানি, এটা বালা নাই না, এটা তো রাখছি নিশা রাখি। আর হুজুর আমার বাড়িতে তো ভিডিও বইছি, আমি আমার যেখান হইবার হয়েছি বুঝাইছি, যার কারণে কিন্তু বাদ করছেন যে চ্যানেল আর তাই নিগান নেটো ছাড়ি দিচ্ছি। নহল জিনিস ছাড়া ঠিক না, মানুষের তো মাথা সবর সমান নাই, কেউ ভাত মনে করবো, কেউ বিভিন্ন ধরনের বুড়া জিনিস মনে। এক ভদ্রলোকে চার দাওয়াত দিছে, একবারে তান বাড়ির লাগা বাড়ি আলতাবাড়ির বাড়ি গেছি, গেছি হিসাবে তো বেটা দেখায়নি 20 বাইটা করে ছাড়ি দিছে, ছাড়িয়া আরো তো বিভিন্ন কমেন্ট বাদও আর বালাও। কিন্তু আমি নকুলে তবিবাতর লাগে গেছি না, কোনো তান বিশেষ কোনো কাজে গেছি না, আমি গেছি একমাত্র আমার দাওয়াতে এক জায়গা। ও তা দেখলাম কোন সময় দেখে দুঃখ লাগে, আইরে হায় আমরা মোবাইল কত সময় দিন মানছে, কিছু মানছে এটা অধিকাংশ সময় দিন ইরাও আছে ডাইরেক্ট, কিছু মেয়েরা ডাইরেক্ট পেজ খুলিয়া বই দিচ্ছেন, ও শারমিনা আক্তার আরো কিতা কিতিওয়ালা নাম আছে নানি, এটা যে হাল্লতে ফেসবুকও মাতামাতি করে নারী দেখে শরম লাগে না। আল্লাহ জানেন ফেক আইডি হইতাম পারে না, দেখে একটা মহিলা ওর নাম ফেক আইডি হইতে পারে, এর লাগে এটা খুব অসুন্দর, এটা খুব অসুন্দর লাগে। ওই দিন ওটার যে সময় দিতরা বিভিন্ন বুড়া কমেন্ট সময় দিতরা, বাদ বাদ কমেন্ট ঘটটা, বিভিন্ন ধরনের পোস্ট বানাইতরা, গালিগালাজ ঘটটা, এটা কিচ্ছু কিন্তু বালা না হয়, আমরা ক্ষতিও। ফেসবুক পাইলাম তো সারায় বালা এক সম্পদ, কিন্তু ফেসবুক তো বালা জিনিস, ফেসবুক বালা জিনিস, ওয়ার্ল্ডের খবরাখবর হওয়া যায়। কিছুদিন আগে একটা কাজাকিস্তান ইন্তেকাল হয়ে গেছেন, আর মারা গেছেন নিহত, বাকি আহত আল্লাহ এরার জমিন থেকে উঠাই নিছেন। ওই নিউজটা আমরা আগে তো পেপার হইতে হইতে এক সপ্তাহ বাদে কাজাকিস্তান অ্যাক্সিডেন্ট হয়েছে, পেপার হইতে 2 দিন বাদে 3 দিন বাদে 4 দিন বাদে আইছে। এখন লগে লগে আমরা ভাই 1 মিনিট 5 মিনিট করে আমরা ভাই দিলাম বালা। কিন্তু আমরা সমাজও, আমরা বিশেষ করিয়া মুসলমান, হিন্দু, খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষে ফেসবুক পাইয়া ইগুয়ার নিশ্চিন্তা এমন চালানি শুরু করছে, ইগুরে জাবড়া বানাই দিছে। কিছু মানুষ এখন ফেসবুক চালাইতে পারেন না, সরম করে, চলার ঘরেও দেখা যায় এক বুড়ো জামাইবো আইছো, বুঝাইছে, এর ভাই দেখবাই বাপ পুড়ি আইছো, আইন না নিরা যায়। আরে আমরা দেখবাই বউয়ে সবজি বানাইতরা, জামাইয়া যা কইতরা ইটা কিতা, আইসু বড় খুশি খুশি বুঝবাই, বস্তা কইরুল্লাহ, এই হাল্লা শরম হায়া নাই, বুঝাইছো নি। আর একজন দেখবাই ও বাইরে খানো তখন স্টেট বেঙ্গালোর, চেন্নাই না গীতা, ও কতটা মাতিতরা এগুলো গালিয়াইতরা ফেসবুক রে বালা অফটারে নষ্ট করি বলাইতেন কিছু মানুষ। আমরা চালু দিতে সরম করে, কোনো সময় চালাইতরা আখটা এমন এগুয়ায় জলদি কাটা লাগে, দাঁড়িয়ে লইবা ইয়া আল্লাহ ওটা আল্লাহ, সরম করে কোনো সময়, যার কারণে বালা জিনিসটা আজকে আমরা নষ্ট করলাম। বহুত বালা ফেসবুক, প্রায় মানুষ যখন ফেসবুক চালাই না সরম লাগি যায়, নোংরা জাবড়া জিনিস ওটা দিয়া মানছে বরি লাইছেন। এর লাগি ইটার থাকি বাইন বিরততা হোক বা ফেসবুক চালাইতে চালাও, সময় একটু কম দেখো, মোবাইল অধিক সময় না দিয়া
আর ফেসবুকে আউরি ফটো বাটো ছাড়া সমান জানি মনে করক কোনো বাইয়া যদি এক বনির ফটো ছাড়ি দি কোনো বইনে যদি এক বাইর বেহুদা ফটো ছাড়ে বিনা ইজাজতে যতদিন এই ফটোটা নেটো থাকবো মানুষে দেখবো বদগুমান করব গুণা যেট হইব বাইয়া যদি ফটো ছাড়ান কোনো বনির তাহলে জানিয়া রাখবা এই গুনার অংশ চিরজীবন তাইন হইয়া যাইবা খবর তাকি তাকি কিয়ামতের আগ পর্যন্ত তাইন গুনার বাট পাইবা এক ফটো ছাড়ার কারণে। এর লাগে মহিলাগুলোর ফটো কোনো সময় ছাড়াই নেগুর হয় এটা ছাড়া বন্ধ করতাম আমরা, কারণ এটা মানুষের ফটো দেখিয়া বিভিন্ন পিকচার দেখিয়া বদগুমান করেন না রাখুন যে বিভিন্ন ধরনের বদগুমান করিয়া থাকে। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দেখা আমরা মোবাইলের সময়টা তোলা কমাইয়া পড়ার প্রতি আমরা একটু আগ্রহী হইতাম, পড়ার ব্যাপারে আমরা আগ্রহী হইতাম। জ্ঞান বাড়িব, অনেক অজানা জিনিস আমরা জানা হইব, অনেক জিনিস আমরা বুঝতাম পারবো। কিছু বই আছে নিয়া দেখুন জানি কিতা কিতা খাদ্য খাইলে উপকার এটাও আছে। আমরা তো খাইয়ান নানি, খানির মধ্যে আমরা ব্যতিক্রম থাকে, বিভিন্ন রোগ হইছে, আমরা বিভিন্ন রোগ হয়। কিন্তু এক জিনিস জানিয়া রাখবা ইলা বই আছে বালা বালা, এটা কিতা খাদ্য খাইলে কোন সময় খাইলে এটা খাওয়া উপকার, এটা আপনার আমার বিশেষ করিয়া জানতাম। দেখক আমি একটা উদাহরণস্বরূপ একটা জিনিস আপনাদের সম্মুখে একটা মাত আনিয়ার দেখেন, এটাও প্রশ্ন কোনো সময় করতে লাগে, জানারও দরকার আছে। আমি মনে করি আমি একদিন বিভিন্ন সময় তো টাউনে যাই, করিমগঞ্জ হোক শিলচর হোক শহর অঞ্চলে যাওয়ার পরে বাচ্চান পুষ্ট বাচ্চানগুলো আমরা দেখতে পাই। একদিন প্রশ্ন করলাম আপনাদের টাউন অঞ্চলের শহর অঞ্চলের বাচ্চারা বড় পুষ্ট থাকেন, বড় স্বাস্থ্য পালা থাকে, তার কারণটা কিটা এটা ফার্মুলা খানটা হইন না বলা স্বাস্থ্য হ্যাঁ, এটা খালি শরীরও মাংস বুঝা যায় বাচ্চাইন তো এটাও জিগাই তারেন। আমি জিগাইলাম হইলাম কারণ কিতা, ওই সময় আমারই উত্তর দিছেন কইছেন আমরার বাচ্চাইন তোর শরীরটা সুস্থ থাকে কয়েকটা কারণ আছে। আল্লাহর বন্দেগান জানিয়া রাখুক। তারপরে আমি আরেকটা প্রশ্ন করলাম, বেশিরভাগ দেখছি টাউন অঞ্চল মহিলারাও বেশিরভাগ স্বাস্থ্যবান থাকে, এর কারণটা কিটা আমরার গ্রাম অঞ্চল অসংখ্য মহিলা হল মানে হালকা হয়ে যায়, পাতলা হয়ে যায়। আমি দুইটার আনসার পাই দিছি হইয়ার এখান খাও মনো আনন্দ জানি বলে হুজুরে টাউনের বেটির মনে খেয়াল করি চায়, তা চকুর সামনে পড়েন না। টাউনে গেলে দেখা যায় কুটুমও আসন, এটা বেশিরভাগ পার্সেন্টেজে খালি তার আর স্বাস্থ্য বেশি, বেটিন হলা রানি বেটাইন হলা স্বাস্থ্য আসন, টাউনের বেটিন তরলা স্বাস্থ্য বেশ, বাচ্চাইন তরলা স্বাস্থ্য বেশ। আমি জিজ্ঞাসা করার পরে আমারে উত্তর দিলা কইলা বাচ্চা নৌ কারণে আমরা বেশি পুষ্ট। 2-3 মাস যাওয়ার পরে মায়ের স্তনের দুধ, মার স্তনের দুধ বাচ্চা কয় বছর খাইতো? 2 বছর। 2 বছর পর্যন্ত পূর্ণ খাত আল্লাহ রসুলে ঘোষণা দিয়া গেছেন মায়ের স্তনের দুগ্ধ পান করতে একটা বাচ্চা পূর্ণ 2 বছর। 2 বছর দুধ যদি বাচ্চা পান করিয়া থাকে তাহলে জানিয়া রাখবাই বাচ্চাটার ব্রেইনও বালা থাকবো, বাচ্চাটা সুস্থ থাকবো, আর এই বাচ্চাটার হার্টও মজবুত থাকবো। নবীজি কইছেন আর মায়ের স্তনের দুধ বেশি দিন পান করলে মায়ের সঙ্গে সন্তানের সুসম্পর্ক থাকে। এটা এখন বড় বড় বিজ্ঞানীরা তারা আর সার্চ করিয়া দেখছে মায়ের স্তনের দুধ পান করলে বেশি উপকার ফায়দা, বাচ্চাটা পুষ্ট থাকে, বাচ্চার লাগি ফায়দা বেশি থাকে। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরার দেশ কিছু কিছু জায়গাত কিছু মানুষ টেন্ডার হয়ে গেছেন গিয়া মার স্তনের দুধ খাইতে দেন না বাচ্চারে 3-4 মাস, 2 মাস পরে দেখবা ফিডার খাবাইয়া বাচ্চারে লালন পালন করডা, মায়ের স্তনের দুধ পুরাপুরি বাচ্চারে খাইতে দিতরা না। মাশাআল্লাহ সভাপতি ভাই শুনাই, এর আগে আমি একলা আসলাম, মেন সভাপতি নাই। আচ্ছা যাই হোক, এর লাগিয়া একটা পয়েন্ট পাইলাম, নসিহতের এক পয়েন্ট একটা পাইলাম, বাচ্চান তোর দুধ খাবাই না 2 বছর পুরা করইতা। নবীজি কইছেন বাচ্চা দুধ খাইতো মার লাগি সুসম্পর্ক থাকে, মায়া মহব্বত থাকে, এর লাগি বাচ্চান তোর সম্পর্ক মা বাপ তাকে আলাদা হওয়ার, বিশেষ করিয়া মার তাকে আলাদা হওয়ার। ছোটোবেলা এগুলো
তান হক আদায় করছেন না, পয়লা স্তনের দুধও খাবাইছেন না বাচ্চারে। ইলা অন্য যখন যায় খবর নিয়ে দেওয়া, আমরা গ্রাম অঞ্চলে একটু কম স্ট্যান্ডার্ড ফ্যামিলি, উন্নত ফ্যামিলি ইলা আমিও পাইছি। আমরা খালি সাব কই ও সাবর ফ্যামিলি পাইছি, নাম কইতাম না। আমরা খালি সাব হই, বাদে শোনা যায় সাবর ফ্যামিলির দেখা যায় 2 মাস বাদে দুধ বল। হায় রে হায় খানো যাইতে নাম উল্লেখ করিয়ার নাম শুনিয়া বড় আফসোস লাগছে। ও ভাই মুসলমান, এরপরে সেই টাউনের মানছে জবাব দিলা, কইলা শুনকাম হুজুর, আমরার বিশেষ করিয়া সন্তানাদিরা পুষ্ট হন বলে খিলাম। যখন সে খাদ্যগুলা খাওয়া শিখিলাইল, মানে ভাত খাওয়া শিখিলাইল, আমরার তো প্রধান খাদ্য ভাতগুলা খাওয়া যখন আরম্ভ করে দিল, আমরা প্রতি ওয়াক্তর সময় সকালে হোক বিকালে হোক, আর না হলে রোজ একবার নিম্নতম একবার উর্ধে 2 বার সকালে বিকালে খাওয়ার বাদে তারারে আমরা ফুড খাওয়াই, মানে ফল খাওয়াই। ফল মিস নাই আমরা ফল মিস করি না। বাচ্চান্তর সব বাচ্চান্তর আমরা খাওয়ার পরেও প্লেট রেডি রাখি, আমরাও খাই, বাচ্চারে খাওয়াই। খানির পরে ফল খাইলে এত উপকার, এত ভিটামিন, আমরা কি উল্টা প্রায় আগে দিলেন ওলা রানী, আগে দিলে ইলা খিরা আর আপেল খাইয়া ইয়া গ্যাস হয়ে যায়, বাদে ভাত খাওয়া যায় না ওলা রানী। আমরা কিছু উল্টা কারবার। আর শুনলা সবরি খাইলে খুব ভালো ভিটামিন, এটা 60টা আপেলর থেকে আরো বেশি পাওয়া। হইয়া বেটা 8টা খাইছে, বাদে 3 দিন থেকে লেফটিন হয় না। বুঝাইছেন এক জায়গার ঘটনা কইয়া রানী, লেফটিন হয় না, বাদে হসপিটাল নিয়া আপনার 2 লাখ একটা মেডিসিন আছে, এগুর দাম 250-300 টাকা। এগু খাওয়ার পরে যেসা মানুষের লেফটিন পাতলা হয়ে যায়, অজ্ঞে ধরেন না। বুঝাইতেন 8টা সবজি খাই দিছে একলগে। কি জাত মানে ভিটামিন যেমনে শুনছে, এতে ভিটামিন হইলে ওই 8টা খাই দিন একলগে। ওইটা আমরার মানে খাওয়ার সিস্টেম এটা জানিও না। খাইলাম তো একসময় 60টা আপেল গ্যাস দেখি রে ট্যাবলেট দাও, তোমার কোয়া হয়েছে বলে তুমি 60টা একলগে খাইতায়, 1 কল্লি খাইতায়। আঙ্গুর 2 বিচি খাও, কাজু বাদাম 2 দানা খাও, খাজুর 2টা খাও। আল্লাহ, আমরা যত খাইলাম তো লাড্ডু, আর না হইলে নাই বলার। আমরা সিস্টেম নাই। খাওয়ার পরে যেন ফল তারা বাচ্চান্তরে খাওয়ার পরেও ফল রেডি করি দেন। আমি নিজে দেখলাম, আমি নিজে খাইছি। খাওয়ার পরেও ফল প্লেট সাজানি, আপেলও 1 চিল্লা, আঙ্গুর দেখা যায় 2 দানা, কাজু বাদাম 2 দানা, কমলা 2 রুয়া। আচ্ছা কৌশন ইটা মানুষে খাইতে পারবো না, ক্ষতি করবো নি, কত উপকার। এর লাগে তারার বাচ্চান বেশি পুষ্ট, বাচ্চান্তর শরীরও বালা, দেখতেও সুন্দর, কারণ রুগী ওই নাই স্যার সবসময় ভিটামিনটা পুরা থাকে শরীরের মধ্যে। আমরার বাচ্চান পুষ্ট থাকুন না, কারণ ওই লগিয়া কিছু আছে আমরার বাচ্চান্তরে ছোটো থাকতে কন্ট্রোলে কম রাখি, ফালিয়া থোড়া বড় করলাম, লোক ছাড় দিলাম, আউরি দৌড়ার আউরি চলার কোনো রুটিন নাই, পড়ার ব্যাপারে রুটিন নাই, খাওয়ার ব্যাপারে রুটিন নাই। এর লাগি সন্তানগুলা ছোটো থাকতে বেশিরভাগ শিক্ষণ তখন হালকা, তখন আমরার গ্রাম প্রায় জিনিসের মধ্যে রুটিন নাই। তারার বাচ্চানগুলো পুষ্ট ও কারণে তারা খাওয়ার পরেও কিন্তু তারা বেশি করিয়া ফল খাওয়ায় আর রুটিন মাফিক চালায়। বাচ্চান পুষ্ট আবড়া জাবড়া জিনিস খাওয়ায় না, আবড়া জাবড়া জিনিস খাওয়ায় না। 2 নম্বর আইল আপনার মহিলা হল, এরা এখানে এত বেশি মোটা কমজোর দেখা যায় না। তারা কইল এর মধ্যে দেখো বাচ্চারে দুধ ছাড়াই দিলাম, একটা বাচ্চা দুধ ছাড়ি দিল 2 মাসের লগে লগে মহিলার শরীর বালা থাকার লাগিয়া 1 নম্বর। 2 নম্বর ইয়ার থাকছে গিয়া ডেলিভারি কেস হওয়ার পরে 40 দিন পর্যন্ত নেপাসি হালত। একটা মা সন্তান গর্ভে ধারণ করার পরে বাচ্চাটা রক্ত আকার, মায়ের রক্তর দ্বারা বাচ্চা বড় যায়। 2 নম্বর সন্তান জন্মগ্রহণের পরে সেই মহিলা কেমন হয়, যদি 40 দিন পর্যন্ত একাধারে জারি থাকে। এই যে শরীরটা কি যেটা খুন গেল, শরীরটা অধিক কমজোর হইল। আমরা যেসব প্রায় জায়গা ডাক্তারদের কম দেখায়, মাঝে মধ্যে দেখায় এগুলা সাধারণ যেটা হয়েছে ব্লাড হয়েছে, শরীরের যে কমজোরতা আইছে এটা কিন্তু এই খানির দ্বারা পুরা হয় না। এই সময় ডাক্তার দেখাইতা, ডাক্তারের পরামর্শ নিতা, বালা ভিটামিনের প্রয়োজন আছে,
ব্লাডের প্রয়োজন আছে। এর কারণে আমরা সন্তান জন্মের পরে 3 মাস পর্যন্ত একজন মেয়ে সন্তানকে আমরা ভিটামিন খাওয়াইতে থাকি। আমরা গ্রাম অঞ্চলে যদি 40 দিন ডাক্তারের কাছে লিয়া যাইতাম, শরীর কম আর করলে খালি ডাক্তার হয়ে পাইছে না, সুস্থ হইতো না খালি সন্তান জন্মগ্রহণ করার পরে ভিটামিনের অভাব আছে, ভিটামিন পূরণ হইতো এখান স্বামীয়ে বুঝবাইবা, স্ত্রীয়ে কইবা, স্বামীয়ে যাইতা, নতুবা গড় কইতা গার্জেন টকলে দিতা। ওজন কমজোরিয়র, এই কমজোরিয়তার তাকিয়া বেশিরভাগ বাদে রোগে আক্রান্তিত। এক ডেলিভারির সুবিধা হয়েছে, ফরেন ডেলিভারি ব্লাডর বিভিন্ন ব্যতিক্রমে ব্লাড লাগে, সময় মতো ব্লাড পাইছে না, সিজার করতে পারছে না, মা মারা গেছে। এটা অসংখ্য ঘটনা। এটাও কারণ এটা প্রথম তাকিজের লগে না থাকার কারণ। আল্লাহর মধ্যে গান এর জন্য বিশেষ করি আল্লাহ কেমন এক জিনিস আমি দেখতে পাইলাম, আমরা খাওয়ানোর মধ্যে একটা পালা আমি উপদেশ জানিলাম। তার মাধ্যমে আমি তুলিয়া ধরি বাবা বাচ্চান তোরে ফসল খাবার খাওয়ার পরে সারাই ফসল খাওয়ার আদত করার চেষ্টা করো যা কারণ বেশিবার না নদীর সুন্দর যা কারণ সত্য অনুযায়ী খাওয়ার পরে ফলটা খাবার আদত করো দেখবা ফায়দা পাইবা। আর পড়ার ব্যাপারে গুরুত্ব দিই। একটা জিনিস দেখলাম শহরাঞ্চলে টাউনের মধ্যে এটা কিন্তু আমাদের কাছে পরে, আমরা কিন্তু গ্রাম অঞ্চলে বলা গ্রাম অঞ্চলের মানুষ মোটামুটি আগ রাত ঘুমাই যান, রেস্ট করিলেন, এবার তো মধ্যরাত ঘুমাই যান, সকালবেলা উঠার একটা আদত বেলা আছে। কিন্তু শহর অঞ্চলের মানুষ বেশিরভাগ রাত্রি গনাইয়া ঘুমায় আর সকালবেলা দেরিতে ঘুম থাকি উঠন। একদিকে শহরের মানুষের দেখা যায় মাইনাস, পড়ার দিকে উন্নত, পড়ার দিকে শিক্ষার দিকে তারা বহুত আগ বাড়ায়, বিজনেসের দিকে আগ বাড়ায়, দেখা কেমনে রুচি করতে তারা আগ বাড়ায়। কিন্তু একদিকে মায়না সকালে ঘুম থেকে উঠুই না, প্রায় ফ্যামিলি নামাজ সঠিকভাবে নাই, কোরআন তিলাওয়াত নাই। জেনারেল শিক্ষারে অধিক গুরুত্ব দিই। কোরআন শরীফ কিন্তু বিলকুল পড়েন না। অনেক শহরাঞ্চলে ফ্যামিলি আসন, পিতা ফ্যামিলির মধ্যে কোরআন শরীফের তিলাওয়াত বিলকুল নাই। এর জন্য এটার ব্যাপারে আমাদের গ্রাম অঞ্চলে মানুষ যারা আসন এরা কোরআনের প্রতি মোটামুটি আগ্রহ আসন। সকালবেলা ঘুম থাকি উঠন পরে আল্লাহর বন্দেগান এমন একটি আজিম কিতাব আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন, যে কিতাব দুনিয়ার বুকে যত মানুষে জ্বালাও ছাড়াই লাভ, কিন্তু কোরআনটা কোনোদিন মানুষে মিটাইতে পারত নাই। আল্লাহ কোরআনের মধ্যে কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনটা এই দুনিয়ার জমিনে দুনিয়ার বুকে নাজিল করছি, আর সেই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। কেউ যদি হেফাজত করো না, আমি আল্লাহ হেফাজত করিলেই করছি। কেউ যদিও করো না, তুমি কোরআনের যদি হেফাজত করো না, কোরআনটা যদি সম্মান করো না, আমার কোরআনের কোনো ক্ষতি হইতো নাই। আমার কোরআন যদি তুমি ছিড়িয়ে লাও, তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি নাই। একমাত্র অপমাননা করছো, তোমার একদিন আসবে বাবা। এর জন্য বিশেষ করিয়া কোরআন যদি তুমি একবার তিলাওয়াত করো না, তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি নাই। সব যদি কোরআন একত্রিত করিয়া যদি জ্বালানো হয়ে যায়, কিন্তু দেখো কোরআন শরীফ কোনোদিন মিটানি সম্ভব নাই। কারণ মুসা নবীর জবানায় তওরাত কিতাব ভুক্ত নসর বাদশাহ সারা জ্বালাই লাইছিল, কিন্তু এরপরে তওরাত কিতাব মিটিছে না, আবার বাইর হয়ে গেল। মুসা নবীর উপরে তওরাত কিতাব নাজিল হইছিল, ভুক্ত নসর এক বাদশাহ আসলো, সারা জ্বালাই লাইছিল, এরপরে কিন্তু তওরাত মিটছে না। কিলা বাড়িল দেখো। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আসলা, যে নবীর বয়স হইল মাত্র 40 বছর, আজিজ নবী। আর তার ঘরে একজন মহিলা আসলা,
এই মহিলার বয়স আসলো কত বছর? 20 বছর, মানে দাসী হিসাবে মহিলা আসলা। 40 বছর বয়স আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেল। যখন ফয়সালা গেল 100 বছর, 100 বছর পরে হযরতে আজিজ নবীর আবার আল্লাহ চিন্তা করিয়া জমিন তুলিয়া দিলাইলাম। আজিজ নবীর আল্লাহ আবার জিন্দা করে দিলাইছেন। 100 বছর, 15 বছর বাড়িতে কি বারোইয়া মুম্বাই যায় বা সৌদি আরব যায়, ইউরোপ কান্ট্রিতেও যায়, মিডিল ইস্ট বাদে আরও দূরেও যায়। আর 100 বছর বাদে 50 বছর বাদে যদি ঘুরি আয় কিছু বয়স করি আনলে আইয়ানলে তেসুয়া চিনবাইবার চিনুন বাইতাম, এটা বদলিছি। দেখুন তেসুয়ার আজ থাকি 25 বছর আগর কথা আমি কইয়া, তেসুয়ার গ্রাম বা এই মহিষাসনের রাস্তা কিলা আসলো আমার চৌকে দেখছি 92, 93 না খালা বাস হওয়া যাইতো, আর কোনো গাড়ি আসে আর আসলো ট্যাক্সি। ট্যাক্সি দেখি ট্যাক্সিরে ট্যাক্সি ও ট্যাক্সি আসলো বাদে এটা অটো খুব কম বাড়াইছো, না খালা বাস আসলো আমার বুঝে দেখছি 92, 93 ইংরেজির কথা বলা না সাহাব পূজা বলো হইতে পারবা। তো মহিষাসন থেকে বাস যাইতো, এটা লাঠিস্তাটি যাইতো আর বাড়িটা পেয়ে এখন ভাড়া হইতো না নাই সবাই লাস্ট 3 মাস বৈশাখ মোটামুটি গাছ আর কোনো মাত তো আজকে 25 বছর বাদে বা 30 বছর বাদে ওটা রাস্তা কিন্তু হইল, গাড়ি কিন্তু হইল, সব রাস্তা ফাঁকা বিল্ডিং নিচে আইস। 25 বছর বাদে একজন এই কইবা ইকান বাড়ি খাট্টো, ইকান খাট্টো, ইটা খানোর ইটা কিটা আর ইনু দেখি পিএইচি ইনু গীতা বালিদারা বাদে গিয়া দেখো এনে বাজার আট গনিম হিসাবে কিতা কিতি বানাইয়া তৈজন। হ্যাঁ কইবা ইটা কিটা রে খালি গ্রিল গাড়িল উঠান ডালাই নয়া ঘর, কইবা ইটা খানো আইলাম কইবাই না না কইছাল। হয় এর কারণে এটা মানুষের চিনি হইতো না 25 বছর বাদে বদলি যার। আর আজিজ নবী 100 বছর বাদে আল্লাহ জিন্দা করে দিলাইছে, তাই না? চিন্তা করলে এখন ভাই ঠিক আছে না, কারণ বাড়ি আসলো গিয়েছি এখন কই যায় না আপনার দাদা মরছন, আমারও দাদা নাই, আপনার দাদা নাই, দাদা মরছন বা দাদার বাও মরছন, আচ্ছা দাদাও বলা মরি গেছেন, দাদা একটা একদিন যদি উঠি আইন সকলে মানবা মানতা না। কোনো নাতি নসাম আইয়া যখন হবা নাতি তোমরা আমার নাতি নসারে আমি আইছি আল্লাহ তুলিয়া দিলাইছেন বলে আইসো খাও রও, তোমার জায়গাইটা না এটা আমরা নামজারি করিয়া কইবারাটি করছি কইবাই না না কইবা এটা শেষ, এটা আপনার নামে কিচ্ছু নাই, রও খাও। নামজারির সময় দিছে গভর্নমেন্ট, একটা অর্ডার করছে নামজারি করার একটা সুবিধা দিছে, ওটার প্রতি সারা খেয়াল করো বাবা। আমরা প্রায় জায়গার মধ্যে শোনা যায় ফিতনা চলের, ঝগড়া চলের, নামজারি কর্তা খেয়াল কিন্তু নামজারিটা করার যায় না। কোনো ফ্যামিলির মধ্যে বড় ভাইয়ের সুযোগ দিতরা না, কোনো ফ্যামিলির ছোটো ভাইয়ে দিতরা না, কোনো জায়গার মধ্যে কোনো চাচায় দিতরা না, ফুল ভরাইতা ফুল ফেন না। বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহ কেওয়াস্তে নামজারির প্রতি সারায় খেয়াল করক, নামজারির সময় দিছে বালা করে নামজারি করক। কিতা কইন তাই নামজারি খান করক, নামজারিটা বিশেষ করিয়া করার প্রতি সারা খেয়াল করক। নামজারির সময় দিছে না নি অফিসে সুযোগ দিছে সারা করক। একদিন বুকিবা অনেক কিছুদিন আগে খবর আইছে এক মানুষ দেখছে কাগজ দিয়ে খালি সেটেলমেন্ট সার্কুলে দৌড়াইতরা, তান বাড়ির যে ইটা কাগজ যুগত আগে ফাইসলা না আর ইটা উইয়া আসছে 50-55 বছর কোনো খাজনা দিছেন না, এই দাগ ইগো খাস করে তুই দিছে বুঝাইছে বাক্কা বড় দাগ, বাক্কা বড় প্লট, খাজনা পান না মানুষ আসেন নি নাই নি কিচ্ছু অফিসে বুঝেন নাই গো খাস। আর খাস যেমনে হয়েছে আঁকতে একদিন জিকার করছেন ও আমার দাগ অগু তুকা আর মরি সাহেব আর করে কত দাগ বলে আমার তো দাগ অত জানে চাইয়া তখন কই নিগু তো দাগ খাস বউ নয়াভাবে করছে, দৌড় পড়ছে এখন খানিবনি নাই, খালি দৌড় আর দৌড়। এর লাগিয়া শুনছি কত হাজার খাজনা হয়ে গেছে গিয়া গুণ না দিলে খাস রইব। নামজারি যেটা আছে এটার প্রতি আমরা সারা কিতা করতাম খেয়াল করতাম, সারা খেয়াল করক। নামজারির সময় আইছে এটা মন বিবাদ না নিয়া যার জারি সুন্দর করি কাগজপত্রটা ঠিক করক। ইলে একদিন আইব প্রচুর টাকা লাগবো হারতা নাই, বিভিন্ন পারমিশন লাগবো আনিলে হারতা নাই। এখন তো সুযোগ দিছে করক, হেসে হলে আইব আপনি নামজারি কর্তা বলে আলাদা পারমিশন লাগবো, পয়সা লাগবো। আর এটা যদি ইলা চিত্রাইয়া তুইয়া যায়
আওলাদ হলে নাতি নশা হলে খালি গালিয়েইবা প্রত্যেক দিন একবার গালিয়েইবা যদি বেড়া লাগবো তার হইবা দেখরাইনি বড় বেখামা আসলা খাইয়া গেছেন বাপ দাদা একেবারে বেখামা আসলা একটা তাই প্রশংসার কর্তা না খালি গালিয়াইবা গাইল ছাড়া রেহাই হইতো না ভালো আছেন এর লাগি নামজারি করক কোয়া হিংসা বিদ্বেষ টেলাটেলি ওটা সরাব কোয়া গালির ফত খান জমিনত তুইয়া আমরা যাইতাম না যাতে আওলাদ হলে খুশি হইয়া দোয়া করন প্রশংসা করন ও ব্যবস্থা করি আমরা তুইয়া যাইতাম ইটা যদি রাখিয়া খেওরা লাগে বাইন লাগে তুইয়া যায় একদিন খবরত থাকবা বরজগর জিন্দগি খালি গাইল গাইবা গাইল ছাড়া রেহাই হইতো না ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া দেখো কাম আজি আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে তখন তাই উঠি গেলা উঠার পরে আল্লাহরে কইলার আল্লাহ যাইতাম কেমনে আমি বাড়িতে আমারে ব্যবস্থা করি দাও আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা ও আজিজ তোমার একটা গাদা আমি দান করি আর জিবরাইলের মারফতে গাদা পাঠাইয়া দেব হইল গাদার উপরে উঠিলা উঠিয়া তাই সোয়ার হইয়া তান বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছিলা গিয়া দেখলা বৃদ্ধ একজন মানুষ বয়স্ক মানুষ তাই দেখতে পাইলাম বয়স্ক মানুষ দেখছেন দেখার সঙ্গে সঙ্গে কইলা মা গো তুমি কে সিনিয়র না এই বাড়িটা কার আজিজর নি বলে হ্যাঁ আজিজর বাড়ি বলে আজিজ তো 100 বছর আগে আজিজ মারা গেছন বলে মারা গেছন ঠিক আছে আমি আজিজ আমারে আবার আল্লাহ তুলিয়া দিলাইছন বলে তোমারে আবার আল্লাহ জমিতে দিলাইছেন চিন্তা করি বলে বলে আচ্ছা আমি ঠিক আছে মানতাম তোমারে দেখতাম আমার বিশ্বাস হইব তুমি আসলে মুস্তাজাবুদ দাওয়া ও আজিজ আপনি আমার চক্ষুগুলা বালা করিয়া দিলাও আমি দেখি তুমি আজিজ নি এই নবী মানুষের শরীরে হাত দিলে ভালো হয়ে যাইত রূপ ভালো হয়ে যাইত হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে এই বৃদ্ধ মহিলার চক্ষুর মধ্যে হাত দিলা চক্ষু ভালো হয়ে গেল তার নয়ন দ্বারা দেখিয়া কইলা সত্য আপনি আজিজ যেইভাবে আপনি মৃত্যুবরণ করলা সেইভাবে আল্লাহ তোমারে আবার জমিনে উঠাইয়া দিলাইলাম বেটি বিশ্বাস করছে করিয়া কইল আচ্ছা আমার দুই এখন আটু বালা করি দাও এখন ফাও চলে না তো 120 বছর বুড়া বেটি 120 বছর বৃদ্ধ বেটি আজিজ নবী হিরিবার দুই হাঁটু তাত দিলা হাঁটু এগুন চলি গেল ও এখন হাঁটিতে পারেন বালা কইলা আজিজ আমি মানছি তুমি মুস্তাজাবুদ দেওয়া তোমার দোয়া কবুল রুগী আতাই দিলে বেমার কমি যা বিশ্বাস করছি আমার পুরা বিশ্বাস তবে সবে মানতো না তুমি মজমুআত যাও জমাত যাও তখন তাই জমাত যাইতে লাগবে না বড় মহল্লা তাই গেছেন কোন জায়গাত কৌমে বনি ইসরাইল বনি ইসরাইলের কৌমে গেলা ও হজরত আজিজ নবী যখন গিয়া পৌঁছিলাম পৌঁছার সঙ্গে সঙ্গে হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে গিয়া এক জমাত গিয়া কইলা ও জমাতবাসী হল আপনারা কোন জমাত বলে আমরা হইলাম গিয়া কৌমে বনি ইসরাইল বলে আচ্ছা ঠিক আছে আমার চিন্তা নাই তবে আপনারা নাম শুনছননি আজিজ নামক একজন নবী আসলা বলে হা বলে আমি আজিজ নবী মারা গেছিলাম 100 বছর আমি কবরের হালতে রইলাম আমার আল্লাহর যাতে আবার 100 বছর পরে আবার তুলিয়া দিলাইলাম 100 বছর পরে আবার তুলিয়া দিলাইছেন বলে আচ্ছা ঠিক আছে আচ্ছা রে আজিজ তোমার 100 বছর পরে আবার তুলিয়া দিছন তার কারণটা কিতা বলেও কারণে আল্লাহ দিছন আমি আবার দিনের কিছু দাওয়াত দিতাম আমি দিনের খেদমত করতাম বলে করতাই তোমার তো ইলিম লাগবো ইলিম না হইলে তুমি দাওয়াত দিলাই কি দিবাই খিলা ইলিম না হইলে জ্ঞান না হইলে মানুষে গনে না বলে হাসানি বলে হয় ওই সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সাহায্য চাইছেন কইছেন আল্লাহ আমারে আপনি জ্ঞান দান করক করে আল্লাহ ইলিম দান করক আমি কি দিয়া দাওয়াত দিতাম আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা জিবরাইল তুমি যাও বেহেশতের মধ্যে বেহেশতি এক ফুটা পানি লইয়া যাও আর পানি ফুটাই তো ফু দিয়া আমার আজিজ রে খাওয়াই লাইও আমি আল্লাহ যাতে আজিজ রে ইলম দান করি লাইম ওই সময় জিবরাইল বেহেশত কি পানি লইয়া নিয়া ফু দিছ ফু দিয়া কইলা আজিজ আল্লাহ অর্ডার করছেন তুমিও পানি ফুটান খাইতা খাইলাও আজিজে যেমনে পানি খাইছেন ভিতরে আস্তা তওরাত কিতাব ঢুকি গেল গিয়া হোক সুবহানাল্লাহ আস্তা কিতাব ভিতরে গিয়া ঢুকি গেছে কোন কিতাব তাওরাত কিতাব পূর্ণাঙ্গভাবে ভিতরে ঢুকি গেল
হযরতে আজিজ নবীর ভিতরে জিব্রাইলে পানির মধ্যে ফু দিয়া খাওয়াইছিলা তওরাত কিতাব ঢুকিল আর আমরার নবীরে গারে হেরার মধ্যে জবলে নূর পাহাড়ের মধ্যে জিব্রাইলে গিয়া চাপা মাসলা চাপার সঙ্গে পূর্ণ কোরআন শরীফ গিয়া ঢুকি গেল গিয়া এর জন্য খোয়া হয়েছে কেরাউন মানা অতীতে পড়া হয়েছে আমার নবী পূর্ণাঙ্গ কোরআন শরীফ এখান তাই নিজে পড়েছেন তিলাওয়াত করছেন আল্লাহর রসুলের ভিতরে আস্তা কোরআন শ্লোকেও শিক্ষা দেওয়া লাগছে না নবীর কেউ পড়ানি লাগছে না নবীর ভিতরে আল্লাহ যাতে পূর্ণ কোরআন শরীফ দান করে লাইছেন এর জন্য আমার নবী 2 রাকাত নামাজ পড়িছেন 20টা সজদা দিয়া এইভাবে আর দুনিয়ার বুকে কোনো মানুষ নাই পড়া সম্ভব হইতো না নবীজি 2 রাকাত নামাজ পড়িছেন 20টা সজদা দিয়া হায়রাতুল ফাকা সেই কিতাবের মধ্যে লেখছেন নবীজি একদিন রাত্রিবেলা কোরআন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করছেন কোরআন শরীফ পূর্ণ খতম করে লাইছেন 2 রাকাত নফল নামাজ পড়িছেন পড়িতে সময় কোরআনের মধ্যে 14টা সজদার আয়াত আছে সজদা দেওয়া এগুন হইল ওয়াজিব এগুন সারাই দিবা এখন সজদা দেখো সজদার কিছু মাসলা আছে আমি পরবর্তীতে হইয়ার আল্লাহর রাসূলে ফরমাইছেন বলে এই দেখো তুমি দেন সজদা দেন বিশেষ করিয়া সজদা আল্লাহর রাসূলে 14টা সজদা দিছেন 14টা রাকাত হই গেছে গিয়া আর 2 রাকাত নামাজ নফল পড়াইছেন 2 2 4 হইল গিয়া 14 আর 4 হইল গিয়া 18 আর নামাজের মধ্যে গলত হইছিল ভুল হইছিল এর কারণে বিশেষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন আর সজদা সহ দিছেন আর 2টা সজদা 2 রাকাত নামাজ নবীজি জীবনে পড়িলা পূর্ণ কোরআন শরীফ খতম করিয়া 20টা সজদা দিয়া নবীজি নামাজ পড়াইছেন এর লাগি নবীর লেখান দেখি দুনিয়াত পড়িয়া একবার দেখাও হইবা তো নবী আমাদের মতো মানুষ সাধারণ বাবারে কইতা তো দেখি নবী 2 রাকাত নামাজ পড়িছেন পূর্ণাঙ্গ কোরআন শরীফ রে খতম করিয়া পড়িছেন তাহলে নবীর লাগি জুড়ি দিয়া জীবনে জুড়ি দেওয়া সম্ভব নাই ক্ষমতা আছে কই যাই জি না ক্ষমতা নাই আমরা খালি আপনার 26 মার জায়গা যদি সূরা মুনাফিকুন হই যায় তো হারছে বাড়ি হইয়া উভয় নাই হ্যাঁ কত লম্বা সূরা মেসা কিতা খতম হরিল্লাইন না কিতা দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা জান পিয়ারা সাহাবীরাম রক্ত রঙ্গিন বদনে আমরার নবীর দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা গাড়ির গড়ার কুটা তোমরা বাসর কুটা কইসমর কুনারে মাওলানা মুহাম্মদ মুহতারাম হাজিরিন কেরাম এর লাগিয়া বিশেষ করিয়া আমি কোয়াত আসলাম আমরা কোরআন শরীফের তিলাওয়াত শুনতে তোয়া লম্বা হইলে বড় জবর হয় না কই যায় জবর হয় এর লাগি জবর হইতো নাই জবর হই যায় গতিকে মেসা বকলে এখন বর্তমান কিছু সময়ের মধ্যে কনসিডার করছে কোরআন শরীফ যেখান 30 পারার মধ্যে 14টি সজদার আয়াত আছে সজদার আয়াত আপনি তিলাওয়াত করডা আপনি কোরআন শরীফ জেলা জুড়ে তিলাওয়াত করডা সজদার আয়াত আই গেলে পাশে যদি কেউ তখন আস্তে তিলাওয়াত করবা জেন শুনবা তা নওয়াজিব হই যায় তাই একটা সজদা দেওয়া লাগি এর লাগি ইমাম সাহেব বকলে তখন জানি নমাজের হালত সজদার আয়াত তিলাওয়াত করলে টনকা আর একটা সজদা দেন রুকু নাই টনকা একটা সজদা দেন প্রথম তেরাবি কয় না নিমাজ নাজিলা ইমাম সাহেব বলে হয় বলে হাবিব সাহেব কইলা যখন সজদার আয়াত আছে প্রথম রাকাত কিবা তো কইবা 2 নম্বর সময় বেশিরভাগ প্রথম রাকাত থাকে ফাজিল 1 রাকাত পড়িলা সজদা ডাইরেক্ট এগু দিলা যার কারণে বিশেষ করিয়া হেও কইত্রা বলে এক বৈঠকে 60টা সজদার আয়াত তিলাওয়াত করছেন সজদা একটা দিয়া 1 আয়াত পড়িয়া উঠিয়াও সজদা দিলাই কানি বলে জিনা এক বৈঠকে আপনি 60টা সজদার আয়াত পড়ি লাইছেন শেষের দিকে কিবা তো 3টা পড়িছেন একবারে উঠিয়া 3টা সজদা দেখা কোনো অসুবিধা নাই এখন এক গুড়ে কইবা মাসলা আইল মা বোন হকলে রমজান মাস কোরআন শরীফ খতম করেন 10 দিনে কইবা মা বোন কইলা কেন পুরুষের কথা কইলা না জি না আমি কইয়ার না বাক্কা দুঃখে বেটা মাঝে বেশ তিলাও তুলত করই না আমরা হইলে বুম হইল 10টা 11টার আগ পর্যন্ত বুঝাইছেন আমরা জিকাই তো প্রায় জিকা খতম দিছেন বলে না এটা তো বাড়া যাবে
বুঝাইছেন নি 11টা পর্যন্ত 12টা পর্যন্ত ঘুম থেকে উঠে গোসল করে জোহরের নামাজ ও মসজিদ ও নামাজ পড়ি